আজ ৯ জানুয়ারি ২০২৬ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫। সময় ৯০ মিনিট, পূর্ণমান ৯০। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন, ভুল উত্তরের জন্য ০.25 নম্বর কাটা যাবে। এই পরীক্ষার জন্য ৯০টি টিক প্রশ্ন। এখন এগুলোর প্রশ্ন সমাধান আমরা নিয়ে এসেছি। আমরা এই প্রশ্নটির সমাধানে ৯০টি প্রশ্ন আমরা খুব দ্রুত সমাধান করব। ১ নম্বর প্রশ্ন, আমি যে সেটের প্রশ্নটি দেখে এই প্রশ্নটি সমাধান করেছি, সেই প্রশ্নে ১ নম্বর প্রশ্ন ছিল, নিচের কোন সংখ্যাটি সবচাইতে বড়? এখানে উত্তর হবে √0.3। ২ নম্বর প্রশ্ন, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? উত্তর হবে ক ৮টি। সাবান ও আদালত শব্দ দুটি কোন ভাষা থেকে আগত? এই প্রশ্নটির উত্তর আরবি। আদালত আরবি, সাবান পর্তুগিজ, তবে অপশন অনুযায়ী খ সঠিক ধরা হয়। ৪ নম্বরে আছে, কুল কাঠের আগুনের প্রকৃত অর্থ কি? উত্তর হবে তীব্র জ্বালা। আমরা শুধু উত্তরটা বলে যাব দ্রুত। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে আমাদের সঠিক বাক্য কোনটি? এখানে আমাদের উত্তর খ নম্বর আছে, নোয়িং লিটল অ্যালজেব্রা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম। ৬ নম্বরে আছে, ব্যাংক ক্লোজ অ্যাট 4 PM, মেক এ ট্যাগ কোশ্চেন। এর সঠিক ট্যাগ কোশ্চেন হবে ডোন্ট দে। খ নম্বরে ডোন্ট দে। ৭ নম্বরে, বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর হবে ঘ নম্বরে নালন্দা। ৮ নম্বরের প্রশ্ন, ফাংশনের অঙ্ক f(x) = x³ - 2x + 10 হলে f(0) কত হবে? এর উত্তর ঘ 10। ৯ নম্বরে, বিশেষের সাথে বিশেষণের যে সমাস হয় তার নাম কি? এর উত্তর হবে গ নম্বরে কর্মধারয় সমাস। ১০ নম্বরে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষ কে? এর উত্তর ঘ নম্বরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এই প্রশ্নগুলোর উত্তর নিতান্তই আমি রিসার্চ করে বের করেছি, হয়তো দু একটা ভুল হতেও পারে, যতদূর সম্ভব আমি সঠিক করে উত্তর করার চেষ্টা করেছি। ১১ নম্বরে, সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন। এর উত্তর হবে শৈবলিনী, তরঙ্গিনী, সরিত। ১২ নম্বর, UNFCCC এর পূর্ণরূপ কি? এর উত্তর হবে ইউনাইটেড নেশনস। গ নম্বরের উত্তর ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ১৩ নম্বরে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট অপশন, আই এম লুকিং ফর ড্যাশ ইউ। এখানে সঠিক সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। এখানে টু সিং হবে, ক নম্বরে টু সিং হবে। এরপরে ১৪ নম্বর, ১ থেকে ০.0999 বিয়োগ করলে কত হবে? উত্তর হবে ০.9001, ক নম্বরে। ১৫, বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক? এর উত্তর হবে খ বক ধার্মিক, বিড়াল তপস্বী। ১৬ নম্বর প্রশ্ন, সবার উপর মানুষ হতো তার উপর নাই পংক্তিটির রচয়িতা কে? এর উত্তর হবে খ নম্বরে চণ্ডীদাস। ১৭ নম্বরে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। এখানে পাঠের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এর উত্তর গ নম্বরে কর্মের সপ্তমী। ১৮ নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? উত্তর হবে ক নম্বরে কুদরতি ক্ষুদা কমিশন। ১৯ নম্বরে, কোন বানানটি শুদ্ধ? উত্তর হবে নিরীক্ষণ, ক নম্বরে। দন্তানুস্বী রয় দীর্ঘি খেয়া মূর্ধন্য, নিরীক্ষণ। ২০ নম্বরের প্রশ্ন, সহপাঠীর অনুভূতি বুঝতে পারে কোন ধরনের লক্ষণ? উত্তর হবে আয়তনিক।
21 নম্বর প্রশ্ন, অরণ্যের রোদন বাগধারার ইংরেজি অনুবাদ করুন। এর উত্তর হবে গ নম্বরে, ক্রাই ইন দ্য ওয়াইল্ডারনেস। 22 নম্বর প্রশ্ন, টু বিট অ্যাবাউট দ্য বুশ মিন্স, এই শব্দের এই ফ্রেজটির অর্থ কি? এর অর্থ ঘ নাম্বার, টু টক ইরেলিভেন্টলি। 23 নম্বর প্রশ্ন, হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের গোল্ডেন এজ বলা হয় কোন সময়কে? এর উত্তর হচ্ছে গ, দ্য এলিজাবেথান এজ। 24 নম্বর, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? এর উত্তর হবে ক নম্বরে 9। 25 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পে তোতা কিসের প্রতীক? উত্তর হবে গ নম্বরে, শিশুর। 26 নম্বর প্রশ্ন, উল্লাসের সন্ধিবিচ্ছেদ কোনটি? উত্তর হবে খ নম্বরে, উৎ রস্যু খণ্ডতা উৎ যুক্ত লাস। 27 নম্বর, হুইচ ওয়ান ইজ রং স্পেলিং, কোনটি ভুল বানান? এর ভুল বানানটি আছে গ নম্বরে, প্রসপারিটি, এখানে প্রসপাপি হবে, সঠিক হবে প্রসপারিটি। 28 নম্বর, বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ, আর ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি, কিন্তু এখানে প্রশ্নের উত্তর হবে ক নম্বরের শব্দ। 29 নম্বর প্রশ্ন, হু রোট দ্য নভেল দ্য গড অফ স্মল থিংস, এই উপন্যাসের লেখক কে? লেখক অরুন্ধতী রায়। 30 নম্বর প্রশ্ন, হৃদয় মাঝে মেঘ উদয় করি, নয়নের মাঝে ঝরিল বাড়ি, এখানে কি ধরনের অলঙ্কারের প্রয়োগ হয়েছে? উত্তর হবে বি, ভাবনা। 31 নম্বর প্রশ্ন, গসাগু নির্ণয় করুন। 4a² - 1 2a² + a - 1, এটা লসাগু হবে 2a- গসাগু হবে 2a - 1। 32 নম্বর প্রশ্ন, 18 ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে 30 ডিগ্রি কোণে মাটি স্পর্শ করলো, খুঁটির মাটি হতে কত উঁচুতে ভেঙেছিল? উত্তর হবে ঘ, 6 ফুট। 33 নম্বর প্রশ্ন, জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? এর উত্তর হবে অর্ধ তৎসম শব্দ, ঘ নম্বরে। 34 নম্বর, বিশ্ব মানবাধিকার দিবস কবে? উত্তর হবে গ নাম্বার, 10 ডিসেম্বর। 35 নম্বর প্রশ্ন, সল্ট অফ লাইফ স্ট্যান্ডস ফর, সল্ট অফ লাইফ দ্বারা কি বোঝানো হয়? উত্তর হবে ভ্যালুয়েবল থিংস, মূল্যবান সময়। 36 নম্বর প্রশ্ন, কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত? উত্তর হবে 360 ডিগ্রি, ক নাম্বার প্রশ্নের উত্তর। 37 নম্বর প্রশ্ন, আয়েশা ইজ এ গুড গার্ল, এখানে গার্ল শব্দটি কমন নাউন, গ নাম্বারে হবে, এর উত্তরটি হবে কমন নাউন। 8 নম্বর প্রশ্ন, টু আর ইজ হিউম্যান, ফরগিভ ডিভাইন ইজ এ লাইন অফ এ পোয়েম বাই, এই লাইনটি কোন কবির লেখা? ক হবে এর উত্তর পোপ। 39 নম্বর প্রশ্ন, কোনটি ননর্থক তদ্ভব শব্দ? জলরাশি, খ নম্বর হবে এর উত্তর। 40 নম্বর প্রশ্ন, অ্যারেঞ্জ শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যাতে আর দুটি পাশাপাশি থাকবে না? উত্তর হবে গ নম্বরে 900। 41 নম্বর প্রশ্ন, a² bq ডিভাইডেড বাই cq d কে a³ cdq দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? এর উত্তর হবে ঘ নম্বরে, bd² ডিভাইডেড বাই ac। 42 নম্বর প্রশ্ন, বাংলায় অনুবাদ করুন। আই অ্যাম সিক অফ হিম, এটার উত্তর খ নম্বর হবে, তাকে আমার অসহ্য লাগে। 43 নম্বর প্রশ্ন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, পংক্তিটি কার রচনা? উত্তর হবে গ, রবীন্দ্রনাথ ঠাকুর। 44 নম্বর প্রশ্ন, 2025 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হলেন? উত্তর হবে গ, মারিয়ানা করিনা মাচাদো। 45 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? উত্তর হবে খ, বিয়ে পাগলা বুড়ো। 46 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়? উত্তর হবে খ, 1999 সালে। 47 নম্বর প্রশ্ন, বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে?
উত্তর হবে ক নাইট্রোজেন। 48 নম্বর প্রশ্ন, 5/6 এর 6/7 বিভক্ত 1/3/7 এর সাথে কত যোগ করলে যোগফল 1 হবে? এর উত্তর হবে গ নাম্বার 1/2। 49 নম্বর প্রশ্ন, প্রত্যেক ভাষার 3টি মৌলিক অংশ হলো? উত্তর হবে ক ধ্বনি, শব্দ, বাক্য। 50 নম্বর প্রশ্ন, সিনট্যাক্স মিন্স, সিনট্যাক্স অর্থ কি? এর উত্তর হবে ক সেন্টেন্স বিল্ডিং। 51 নম্বর প্রশ্ন, আমিন সেইড আই শ্যাল গো টু স্কুল, চেঞ্জ দ্য সেন্টেন্স টু ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট ন্যারেশন করতে হবে। এই আমিন সেইড আই শ্যাল গো টু স্কুল, এই ইনডাইরেক্ট করলে হয় ক নাম্বার আমিন সেইড দ্যাট হি উড গো টু স্কুল। 52 নম্বর প্রশ্ন, আউট অ্যান্ড আউট মিন্স, এর উত্তর হবে ক থরোলি। 53 নম্বর প্রশ্ন, 30 টাকা 75 টাকা শতকরা কত? এই অঙ্কটা করলে উত্তর হবে ক নম্বরে 40%। 54 নম্বর প্রশ্ন, একটি স্কুলে 70% ছাত্র ফুটবল, 75% ছাত্র হকি এবং 80% ছাত্র ক্রিকেট পছন্দ করে। ওই স্কুলের কত শতাংশ ছাত্র 3টি খেলাই পছন্দ করে? উত্তর হবে গ 25%। 55 নম্বর প্রশ্ন, একজন বাংলাদেশি শিশুর প্রাথমিক শিক্ষায় প্রথম ধাপ কি? উত্তর হবে ঘ সাক্ষরতা। 56 নম্বর প্রশ্ন, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? এই প্রশ্নটির উত্তর এই অপশনগুলোর ভিতরে নেই। সঠিক উত্তর হবে 13:7। 57 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? এর উত্তর হবে ঘ উইকিপিডিয়া। 58 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে লিখিত? উত্তর হবে গ মাত্রাবৃত্ত। 59 নম্বর প্রশ্ন, প্রফেশন অফ টিচিং, এ প্রশ্নের উত্তর কোনটি হবে? শিক্ষকতার পেশাকে কি বলা হয়? এটা ঘ নম্বর হবে প্যাডাগজি। 60 নম্বর প্রশ্ন, টাকায় 10টি ও টাকায় 20টি করে 12টি করে সমান সংখ্যক লেবু কিনে সব লেবু টাকায় 12টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এর উত্তর খ লাভ বা ক্ষতি কিছুই হবে না। 61 নম্বর প্রশ্ন, দ্য কারেক্ট সেন্টেন্স প্যাসিভ ফর্ম অফ ইউ মাস্ট শাট দিস ডোরস ইজ, এর প্যাসিভ ফর্ম কোনটি হবে? ইউ মাস্ট শাট দিস ডোর, এর সঠিক প্যাসিভ ফর্ম কোনটি হবে? উত্তর হবে ক দিস ডোরস মাস্ট বি শাট। 62 নম্বর প্রশ্ন, নেভার টেল এ লাই, হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম? আরও একটি ভয়েস চেঞ্জ। এটার নেভার টেল এ লাই এর প্যাসিভ ফর্ম কোনটি হবে? এর উত্তর হবে লেট এ লাই নেভার বি টোল্ড, গ নম্বর হবে। 63 নম্বর প্রশ্ন, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, কোন বাক্যটি সঠিক? এর উত্তর হবে গ অল অফ দেম। 64 নম্বর প্রশ্ন, নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে? উত্তর হবে ক কর্কট ক্রান্তি রেখা। 65 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? উত্তর হবে ক হামিদুর রহমান। 66 নম্বর প্রশ্ন, নবায়নযোগ্য জ্বালানি কোনটি? উত্তর হবে গ পরমাণু শক্তি। 67 নম্বর প্রশ্ন, 0.004 এর হোল স্কোয়ার সমান কত? এর উত্তর হবে 0.0000116, 4016। শিক্ষাদানের প্রথম ধাপ কোনটি? 68 নম্বর প্রশ্ন, শিক্ষাদানের প্রথম ধাপ কোনটি? উত্তর হবে খ প্রেষণা। 69 নম্বর প্রশ্ন, অধ্যয়ন শব্দের বিশেষণ কি? উত্তর হবে খ অধীত। 70 নম্বর প্রশ্ন, কোন পদে সম্যক অর্থে পড়া উপসর্গটি ব্যবহৃত হয়েছে?
উত্তর হবে ঘ পরাক্রান্ত। ৭১ নম্বর প্রশ্ন, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কোন সালে? উত্তর হবে ক ১৯৯০ সালে। ৭২ নম্বর প্রশ্ন, কোন পদটি সাংবিধানিক নয়? উত্তর হবে গ চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন। ৭৩ নম্বর প্রশ্ন, দ্য মোস্ট ফেমাস পোয়েট অফ ইংলিশ লিটারেচার ইজ, ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি কে? উত্তর হবে ক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তবে এই প্রশ্নে শেক্সপিয়ার থাকলে তিনিই হতেন। ৭৪ নম্বর প্রশ্ন, নেইদার দ্য মুন নর দ্য স্টার্স দে আর ভিজিবল লাস্ট নাইট, দ্য ভার্ব অফ টু ফিল ইন দ্য গ্যাপ শুড বি, এই গ্যাপে কোন ভার্ব বলবে? উত্তর হবে ঘ ওয়ার। ৭৫ নম্বর প্রশ্ন, দ্য রাইটার ওয়াজ পপুলার ড্যাশ ইয়ং রিডার্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এখানে কোন শব্দ হবে? এখানে কোন প্রোনাউনটি হবে? উইথ প্রিপোজিশনটি হবে। ৭৬ নম্বর প্রশ্ন, শিশুর কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ? উত্তর হবে গ বন্ধুদের সাথে খেলাধুলা। ৭৭ নম্বর প্রশ্ন, বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে? উত্তর হবে খ ২০০০ সালে। ৭৮ নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা উল্লেখ করা হয়েছে? এই প্রশ্নের উত্তর হবে ঘ ১৭ অনুচ্ছেদ। ৭৯ নম্বর প্রশ্ন, ০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত ৫ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কত হবে? উত্তর হবে গ ৫৩,৪৪২। ৮০ নম্বর প্রশ্ন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে তা হলো? এই প্রশ্নের উত্তর হবে গ অনানুষ্ঠানিক শিক্ষা। ৮১ নম্বর প্রশ্ন, হু, হুইচ, হোয়াট, আর, এটা কি প্রোনাউন? এর উত্তর হবে ঘ রিলেটিভ প্রোনাউন। ৮২ নম্বর প্রশ্ন, একটি বর্গাকার জমির দৈর্ঘ্য ২০% বাড়ালে এবং প্রস্থ ১০% কমালে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি বা হ্রাস পাবে? এর উত্তর হবে গ ৮% বৃদ্ধি। ৮৩ নম্বর প্রশ্ন, কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? এই প্রশ্নের উত্তর হবে ক ১১/১৪। ৮৪ নম্বর প্রশ্ন, ব্রেটন উডস ইনস্টিটিউট বলতে কোন সংস্থাকে বোঝায়? উত্তর হবে ক ক খ উভয়, বিশ্ব ব্যাংক ও IMF। এর উত্তর বিশ্ব ব্যাংক ও IMF। ৮৫ নম্বর প্রশ্ন, লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? এর উত্তর হবে ঘ কবিরাজ। ৮৬ নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং সিনোনিম অফ ট্রাস, ট্রাসের সিনোনিম কোনটি? সিজার ফায়ার, সিজ ফায়ার। গ উত্তর হবে সিজ ফায়ার। ৮৭ নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য ইম্পেরেটিভ সেন্টেন্স, কোনটি ইম্পেরেটিভ সেন্টেন্স? এর উত্তর হবে গ স্ট্যান্ড আপ। ৮৮ নম্বর প্রশ্ন, বিজ্ঞান শব্দে যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি? বর্গের জয় ক। ৮৯ নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার লসাগু ৩৬ এবং গসাগু ৬ হলে একটি সংখ্যা ৬, একটি সংখ্যা ১২ হলে অপরটি কত? এর উত্তর হবে ক ১৮। ৯০ নম্বর এবং শেষ নম্বর প্রশ্ন, a মাইনাস বি প্লাস বি ইন্টু a মাইনাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি, এটা সমান কত হবে? এর উত্তর হবে ক 1 প্লাস বি। ধন্যবাদ। এই প্রশ্নের সমাধানে যথেষ্ট চেষ্টা করেছি সঠিকভাবে করার, তারপরে হয়তো ত্রুটি থেকে যেতে পারে। সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ। আবারও ধন্যবাদ সবাই।